কোনো আরএস ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এইসব আরএস ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য 24 ঘন্টার ভিতরে আরএস ফাহিমকে আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে দাবি জানিয়েছে সমন্বয়করা। গত পরশুদিন দুবাই থেকে দেশে ফিরেছেন আরএস ফাহিম চৌধুরী। তারপর থেকেই আরএস ফাহিম চৌধুরীকে নিয়েই অনেক আলোচনা, অনেক সমালোচনা সৃষ্টি হয়েছে। আরএস ফাহিম চৌধুরী দেশে এসে তার মেয়ের সাথে দেখা করেছে, তার মেয়েকে কোলে নিয়েছে, ছাদখোলা গাড়ির মধ্যে দেশের ভিতরে ঘুরতেছে, আর এগুলোকে রেকর্ড করে সে তার ফেসবুকের মধ্যে আপলোড করতেছে। আর এইসব কিছু দেখার পর থেকেই আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে এবং সমন্বয়করা দাবি জানিয়েছে আরএস ফাহিম চৌধুরীকে আটক করতে হবে 24 ঘন্টার ভিতরে। যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন থেকে আরএস ফাহিম চৌধুরী পাড়ি জমিয়েছিল দুবাইতে। দেশের ভিতরে কারো পক্ষ বিপক্ষে কোনো কথা বলেনি, সরাসরি চলে গিয়েছিল বিদেশে। সেখান থেকে ছাত্রদের পক্ষ নিয়ে কিছু পোস্ট করেছিল আরএস ফাহিম চৌধুরী। এখন ইউনূস সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো তখন আরএস ফাহিম চৌধুরী আবারও বাংলাদেশে এসেছে। আর সেই বিষয়টি দেখে কেউ মেনে নিতে পারছে না। যারা জুলাই আন্দোলনে ছিল, ছাত্ররা, সমন্বয়করা, কেউ এই বিষয়টি মেনে নিতে পারছে না। এদিকে তো নাসির পাটোয়ারি পুরো হুমকি দিয়ে দিয়েছে আরএস ফাহিম চৌধুরীকে যেখানেই দেখা হবে সেখানেই গণদোলাই দেওয়া হবে। আরএস ফাহিম চৌধুরীকে গোনার কোনো সময় নাই। অন্যদিকে আরএস ফাহিম চৌধুরী সবকিছুর ব্যাখ্যা করতেছিল যে সে যেখানে থাকুক না কেন ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলেছে, ছাত্রদের বিপক্ষে কোনো কথা বলে নাই আরএস ফাহিম চৌধুরী, এরকমভাবেই ব্যাখ্যা করছিল সব কিছু। কিন্তু কেউ এই বিষয়গুলো মেনে নিতে চাচ্ছে না। সবার এখন একটাই দাবি, 24 ঘন্টার ভিতরে আরএস ফাহিম চৌধুরীকে আটক করতে হবে, গ্রেফতার করতে হবে। সবাই বলছে আরএস ফাহিম চৌধুরী আওয়ামী লীগের দালাল, আর আওয়ামী লীগের কোনো দালালদের বাংলাদেশের সুযোগ দেওয়া হবে না, সেইটা বলেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সমন্বয়করা। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা বলেন আপনারা কি আরএস ফাহিম চৌধুরীর পক্ষে নাকি বিপক্ষে? আপনারা কি চান আরএস ফাহিম চৌধুরীকে গ্রেফতার করা হোক নাকি গ্রেফতার না করা হোক? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।